ক্লাব ফুট নিয়ে বাচ্চা যেরকম দেখছেন ছবি, এরকম ভয়ঙ্কর বাঁকা পানি জন্মায় ধনুকের মতো। বাংলায় এটাকে কুষ্পা বলে। কুষ্পা বললে অনেকেই বুঝবে না, ক্লাব ফুট বলে বেশি পরিচিত। এই ক্লাব ফুটের চিকিৎসা আগে অত ভালো ছিল না। ইদানিংকালে পনসিটি বলে ট্রিটমেন্ট এসছে। এতে বাচ্চার ৩, ৪টে, ৫টা, ৬টা প্লাস্টার করতে হতে পারে। তারপরে ছোট একটা মাইক্রোসার্জারি লাগে। তাতে পা ১-২ মাসের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু তারপরে ঠিক হওয়ার পরে ঠিক পাকে সোজা রাখার জন্য ৩-৪ বছর অব্দি জুতো পরাতে হয়। এই জুতো পরানোর ফেজটা লং টার্ম ফেজ। মানে প্রবলেম হয় যে ১ম দিকে বাচ্চার পা মাখা থাকে, বাবা-মার মাথায় টেনশন থাকে। একবার সোজা হয়ে গেলে আর জুতো পরাতে চান না, বাচ্চাও পড়তে চায় না। কিন্তু এটি যদি ধৈর্য ধরে পরাতে পারে ৪ বছর অব্দি জুতো, তাহলে ভবিষ্যতে বাচ্চার কোনো সমস্যা হয় না। ভবিষ্যতে দেখে আপনি বুঝতেই পারবেন না বাচ্চার পা কোনদিন খারাপ ছিল। স্ট্রেংথ রিলেটেড কোনো অসুবিধা হয় না। এখানে দেখলেন বাচ্চারা নরমালি দৌড়াচ্ছে বাকি বাচ্চাদের মতো। সুতরাং যদি চিকিৎসা করা হয় নরমাল ভাবে যে ৩-৪ বছর বয়স অব্দি, তাহলে ভবিষ্যতে বাচ্চা সম্পূর্ণ সুস্থভাবে নরমাল লাইফে ফিরবে। আপনি দেখে জানতেও পারবেন না এরা ছোটবেলায় এই ধরনের রোগ ছিল। তাদের জন্য কোথায় কিভাবে কন্টাক্ট করতে হবে আপনাদের সাথে? বেসিক্যালি আগে অর্থোপেডিক সার্জন ডিভিশন ছিল, এখন পিডিয়াট্রিক অর্থো ডিভিশন এসেছে যারা বাচ্চাদের অর্থোপেডিক্স নিয়ে ট্রিট করে। আমি নিজে একজন পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন। বিভিন্ন জায়গাতে পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনরা আছে যারা ক্লাব ফুট ডেডিকেটেড ওয়েতে ট্রিটমেন্ট করে। প্রবলেম হচ্ছে ক্লাব ফুট ডেডিকেটেড ট্রিটমেন্টটা খুব জরুরি। এখানে এমন যখন দেখলেন এতগুলো বাচ্চার বাবা-মা একসাথে এসছেন, মানে আমার যদি ক্লাব ক্লিনিকে যদি অনেক ক্লাব ফুট বাচ্চা থাকে, বাবা-মায়ের মধ্যে নিজেদের মধ্যে বন্ডিং শুরু হয়। যে এরও বাচ্চা রয়েছে, ওরও বাচ্চা রয়েছে, বাবা-মার ইনসিকিউরিটি কমে এবং আমারও ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। সমস্ত মায়েরা একসাথে থাকে। আমি যা কাউন্সেল করি তার চেয়ে বেশি কাউন্সেলিং যে ঠিক হয়ে যাওয়া আমার সাথে বেটার করে। এই ৩-৪ বছরের লম্বা জার্নিটা, এটার জন্য একটা জায়গায় একটা ক্লাব ফুট ক্লিনিক যেখানে আছে, যেখানে এক জায়গায় সমস্ত ক্লাব ফুট বাচ্চা আছে, সেক্ষেত্রে কাউন্সেলিং এর সুবিধা হয়। আমাদের কাজ তো সহজ। আমাদের কাজ হচ্ছে প্লাস্টার করে পা সোজা করে দেওয়া। কিন্তু এই ৪ বছর মেইনটেন্যান্স, এইজন্য একটা ক্লাব ফুট ক্লিনিকে যাওয়া খুব জরুরি। যেখানে ক্লাব ফুট রুটিনলি ট্রিটমেন্ট হয় এবং বাবা-মায়েরা নিজেদের মধ্যে বন্ডিং করতে পারে, যাতে কোঅর্ডিনেট করে তারা ৪ বছর মেইনটেইন করতে পারে। কত বছর শিশু থেকে মানে তারা পেরেন্টসরা নিয়ে আসবে? বাচ্চা ক্লাব ফুটের ট্রিটমেন্ট ১০ দিন বয়স থেকে স্টার্ট হয়। অনেক সময় বলা হতো যে আগে মালিশ করো, মালিশ করলে ঠিক হয়ে যাবে। এটা একদম ভুল ধারণা। মালিশ করে ঠিক হওয়ার কথা নয়। ক্লাব ফুট যারা আছে তার ট্রিটমেন্ট লাগবে, প্লাস্টার লাগবে। যত আর্লি শুরু করবেন তত ভালো। ইউজুয়ালি আমরা ১০ দিন থেকে বলি। কিন্তু বাচ্চা যদি প্রিম্যাচিউর বেবি হয়, ছোট বাচ্চা হয়, তাহলে আমরা ওয়েট করি ম্যাচুরিটির জন্য। নাহলে ইউজুয়ালি ১০ দিন থেকে আমরা স্টার্ট করি। ডক্টর সৌম্য পাইক, পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন। डेवलप तो बात नहीं, तो पूरा तो से ठीक ही हो गया। सर का जो काम था वो कर दिए, अभी जो हम लोग का काम वो हम लोग, सर का जो काम था वो कर दिए। 100% सही।